রমজানের 1 মাস রোজা রেখেছেন কেন? আল্লাহর হুকুম। বাহ, সুন্দর বলেছেন। আল্লাহর হুকুম মানে আল্লাহ কি শাওয়াল মাসে শায়েস্তানা করেছে বলে গেছে? আল্লাহর হুকুমটা বুঝলেন কিভাবে? কোরআন শরীফে। বাহ, সুন্দর কথা। এটা আল্লাহর হুকুম কেন না কোরআনে আছে। তাহলে ঠিক একটা একটা করে যদি আপনি বাছাই করেন, কোরআনে আছে তাই আপনি রোজা রেখেছেন, কোরআনে আছে তাই আপনি নামাজ পড়েন, কোরআনে আছে তাই বাবার সম্পত্তিতে ছেলে মেয়েরা ভাগ পায়, কোরআনে আছে তাই মায়েদেরকে হিজাবে রাখতে হয়, কোরআন শরীফে আছে তাই বৃদ্ধ পিতামাতাকে যত্ন করতে হয়, কোরআন শরীফে আছে তাই রাস্তায় মধ্যম গতিতে চলতে হয়, কোরআনে আছে তাই আমার রোজগার করা টাকা 100 টাকার 2.5 টাকা গরিবকে যাকাত দিতে হয়। এসব কথা কোথায় আছে? কোরআনে আছে। যে কোরআনের বর্ণনার ভাষ্য অনুযায়ী আপনার আমার জীবন প্রতি পয়েন্টে পয়েন্টে আমরা সততা নিষ্ঠার আদর্শের সাথে পালন করার চেষ্টা করছি। এখন এই কোরআনে যত কথা বলা আছে, যত কথা বলা আছে, তার স্টার্টিং পয়েন্ট ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। তাই না? আমাদের সমাজে খাওয়া দাওয়া করতে বসলে, আজকে হয়তো এখানে সেটা হবে না, অনেক বড় মজলিস তো, পারিবারিক ভাবে যখন হয় তখন প্রথম একটা সুন্দর দস্তরখান বিছিয়ে দেয়, তারপরে একটু চিলিপ চিলে হাত দিয়ে দেয়, তারপরে ভাত আসে, পরপর পরপর সব আসে। এখানে এত লোকের দস্তরখান আর এখানে হবে না, বাড়িতে বাড়ি দস্তরখান দেয়। তো খাওয়ার যেমন একটা স্টার্টিং পয়েন্ট দস্তরখান, স্টার্টিং পয়েন্ট, তো কোরআনের ওরকম স্টার্টিং পয়েন্ট হল ইকরা। ইকরা মানে জোরে বলে পড়। এখন এই পড়ার ভিতরে অসাধারণ মূল্যবান সম্পদ লুকিয়ে আছে। যদি আপনি ভালো পড়েন তাহলে আপনি ভালো নামাজি হবেন, যদি আপনি ভালো পড়েন তাহলে আপনি ভালো রোজাদার হবেন, যদি আপনি ভালো পড়তে পারেন তাহলে আপনি ভালো যাকাত দেনেওয়ালা হবেন, যদি আপনি ভালো লেখাপড়া করতে পারেন তাহলে আপনি সুন্দর ইতিকাফ করতে পারবেন, যদি সুন্দর লেখাপড়া করতে পারেন তাহলে সুন্দর চাষাবাদ করতে পারবেন। আর যদি পড়াশোনাটা না থাকে, কথা বলেন কথা বলেন, পড়াশোনা না থাকলে কিছু। এখন এই পড়াশোনাটা, আমি যেহেতু মুসলিম তো আমার চলার গাইডলাইন হলো কোরআনুল কারীম। কোরআন যেভাবে আমাকে পথ চলতে বলবে আমি সেইভাবে পথ চলবো, তাই তো নাকি? আর এই কোরআনের একটা অক্ষর পড়লে 10টা সওয়াব, পাশে বসে কেউ যদি শোনে তারও 10টা সওয়াব। কত গুরুত্বপূর্ণ কিতাব। যদি এখন জিজ্ঞেস করি এই কিতাবটা এখন 11টা বাজে, পৌনে 10টা 11টায় ধরে 11টা বাজে, আচ্ছা গতকাল 11টা থেকে এই রাত 11টা পর্যন্ত 24 ঘন্টার ভিতরে কোরআন পড়েছে কেটে কেটে একটু দেখাবেন। এই 24 ঘন্টায় কোরআন পড়েছে কেউ 1 পৃষ্ঠা, কেউ হাফ পৃষ্ঠা, কেউ 1 পারা, কেউ 2টো সূরা। কোরআনটা নিয়ে একটু 5 মিনিট পড়ে কোরআনে একটু চুমু খেয়ে আদর করে কোরআনটা রেখে ব্যবসায় বেরিয়ে গেছে। কেডা পড়েছে? আমি একটু চোখ বন্ধ করে চোখ গুনে নাও দিন, দেখো দিন কেডা কেডা পড়েছে। হাত তুলেছে কেউ? আরে হুজুরি কথা ছেড়ে দেন, খেজুরদের ধরে হাত তুলেছে। আচ্ছা সত্যি সত্যি পড়েননি না লজ্জায় বলে হাত তুলছেন? আচ্ছা 24 ঘন্টায় যে কোরআনের সঙ্গে আপনার সাক্ষাৎ হলো না, আপনার মনে একটু কষ্ট হয়নি? একটু মনে কষ্ট হয়নি আপনার? আপনার মনে একটু দরদ হয়নি যে এই কোরআনটা আল্লাহ 22 বছর 5 মাস ধরে আমাদের নবীর কাছে পাঠালেন, আর এই কোরআনটাকে প্রতিষ্ঠিত করার জন্য তায়েফের মাটিতে নবীকে রক্ত ঝরাতে হলো, আর এই কোরআন প্রতিষ্ঠিত করতে যেই ওহদ প্রান্তরে নবীর মাথা ফাটলো, গালের দাঁত শহীদ হলো, এই কোরআন প্রতিষ্ঠিত করতে যেই রাসূলুল্লাহকে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে হলো, এই কোরআনটাকে প্রতিষ্ঠা করতে যে 300 বছরের ক্রুসেডের যুদ্ধে হাজার হাজার মুসলিমদের শহীদ হতে হলো,
গত 1400 বছরে কত হাজার আর কত লক্ষ তরতাজা প্রাণ, অর্থ, জীবন, রক্ত কোরবানি দিতে হয়েছে, সেই ইতিহাস সম্ভবত শায়েস্তানগরের মুসলমানের জানা নেই। যে কত কষ্ট, কত মেহনত, কত শ্রম, কত অর্থ, কত রক্ত আর কত জীবনের বিনিময়ে কোরআন যে আমাদের গ্রামে এসেছে, এই হিসাব যদি মুসলমানের থাকতো তাহলে 24 ঘন্টার ভিতরে 10টা মিনিট হলেও মুসলমান কোরআনের সঙ্গে সাক্ষাৎ না করে বাঁচতে পারত না। পাগল শুধু ওখানে দাঁড়িয়ে আছেন, এখানেও আছে পাগল। একটু কি 22 নম্বর সেলাই ডালতে একটু ধর্ম যুদ্ধ করে এই ডাল ডান্সে আমার ঠিক পড়াচ্ছে না। শায়েস্তানগর আর আমার কোটা আসার ইচ্ছা নেই, মনে করছি একটা সাইজলা সেলাই ধরে জম্মের মতন দিয়ে যাই আছে, তাতে যা 52 তাই 53 ধর্ম বলেন যদি ধরি। 24টা হাঁড়ের ভেতরে 3টে ভাঙা আছে, বাকিগুলো ভাঙলি ভালো হয় না? নামাজের মাধ্যমে অনেক দাঁড়াও দাঁড়াও, অনেক সময় মোটামুটি একটা পিঠ মাছানোর মতন লাইন ব্রেক করেছে। নামাজে যেটা পড়েছে, নামাজে যার যেটা পড়েছে নিঃসন্দেহে খারাপ পড়েননি, ওটাও পড়া। কিন্তু আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তরিকাত দর্পণে লিখেছেন, যে মুসলমান প্রতিদিন 100 আয়াত কোরআন পড়ে না, হাসরের মাঠে ওই মুসলমানের জান্নাতের পথে বাধা দেবে কোরআন। এইবার বলেন, আচ্ছা আপনি ধরেন মসজিদের ইমাম পড়াচ্ছে আর আপনি ইমামের কাছে পড়ছেন, তো ইমাম সাহেব বললো, এই রহিম বক্স চাচা আপনি পড়ুন। আপনি বললেন, ইমাম সাহেব আমি জোহরের ফরজ নামাজে পড়ে দিছি, হবে কি? ওটা আলাদা পড়া, এটা ওটা তো পড়া ফরজ, আপনাকে পড়তেই হবে। কিন্তু প্রতিদিন সকাল সন্ধ্যা 5টা মিনিট একটু কোরআন নিয়ে না বসলে, আর যারা প্রতিদিন একটু আধা কোরআন পড়ে না, তারা যে নামাজের ভিতরে যে কোরআন পড়ে, ও কোরআন যদি মরা মানুষের গোরস্থানে গিয়ে পড়ে, মুর্দা আবার ঠেলে ওঠে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এই রকম ভাবে যারা কোরআন পড়ে, ও কোরআন না পড়াই ভাই। আর ওইভাবে যারা নামাজ পড়ছেন, একটু পড়া বন্ধ করুন, ওতে আরো সর্বনাশ। WBCS, IAS, IPS, UPSC, তারপরে নিট, মেডিকেল বা সেনাবাহিনী, এই সমস্ত বড় বড় পরীক্ষাগুলোতে না, ওই এখন পাস করাও সহজ আর ফেল করাও খুব সহজ। আগে এককাল ছিল যে টিক মারা, তাই এরা ছেলেপিলেরা দেখলো কি 10টা তো, তা গড়ে সব টিক মেরে যাবো, অন্তত 4টে মেরে যাবে। বুঝতে পারেন কি বলেছি? এখন ছেলেপিলেদের এই ভাব ভাষা দেখে পরীক্ষার যারা গবেষক পণ্ডিত ছিল, ওরা এখন করেছে কি, সঠিক টিক মারলি 1, ভুল টিক মারলি হাফ নম্বর কাটান যাবে। কি বলিস বলা যায়? 10 বছর আগে গড়ে টিক মারা যেত, গড়ে চিকে গড়ে টিক। এখন কিন্তু আর গড়ে মারার খাপ নেই। অনেক সময় সন্দেহ করে যে এটা ঠিক হবে না ভুল হবে, ঠিক হবে না ভুল হবে, শেষ পর্যন্ত হয়তো ওইটাই ঠিক মারাটাই ঠিক, কিন্তু যদি ভুল যায় হাফ নম্বর কাটান যাবে, দরকার নেই। যে বাবা আছে, 1 না বাড়ে না বাড়ো, অন্তত হাফ যেন কাটান না যায়। এই যে সঠিক প্রশ্নের 1 নম্বর, ভুল হলে হাফ নম্বর কাটান যাবে, এটা বোধহয় ওরা কোরআন শরীফতেই শিখেছে। কোরআনই পৃথিবীতে একমাত্র কিতাব যা ঠিক পড়লে 10টা সওয়াব, ভুল পড়লে অনেকটাই গুনাহ। কোরআন ঠিক পড়লে সওয়াব, আর ভুল পড়লে অনেক গুনাহ। এমনকি কোন কোন জায়গায় গুনাহ এত ভয়ঙ্কর গুনাহ হবে যে ঈমান চলে যাবে, ঈমান চলে যাবে। একটা ছোটখাটো কথা, এই সালাম দেওয়ার পরে হাতে হাত দিয়ে বলা হয় ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, এটা আরবি ভাষায় বলি, কোরআনের ভাষা আরবি, এটাও আরবি। এখন
ইয়াগফির, ইয়া গাইন ফির ইয়াগফির। ইয়াগফির মানে ক্ষমা করা। আপনার হাতে হাত দিয়ে আমি বললাম ইয়াগফিরুল্লাহ, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিই এবং আমাকেও ক্ষমা করে দিই, খুব ভালো জিনিস। এখন ইয়াগফির, ইয়ার পরে গাইন, গায়েন অক্ষর উচ্চারণের মাখরাজটা হলো এই দুইয়ের মাঝখানে, গলার আইন হে, গলার মাঝখান থেকে গাইন আর খে গলার উপর থেকে। এখন গলার উপর থেকে ইয়াগফির, ইয়াগফির। এখন যারা মাদ্রাসায় আরবি অক্ষরের মাখরাজ শিক্ষা করেনি, ওরা আকসার লোক হাতে হাতে বলে ইয়াগফিরুল্লাহ লানা, ইয়াগফিরুল্লাহ লানা। যদি ইয়াগফির না বলে যদি বলে ইয়াগফির, ইয়াগফির মানে আল্লাহ তোরও কাফের করে দে আর আমারও কাফের করে দে। কিছু যাচ্ছে মাথায়? এক চুল পরিমাণে পাশার পাশ। ইয়াগফিরুল্লাহ মানে হে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, আর ইয়াগফিরুল্লাহ মানে হে আল্লাহ আমাদেরকে কাফের করে দিন। আজকে নামার পরে সবার সঙ্গে মোসাফা হবে, কিন্তু দোয়াটা একটু জোরে বলতে হবে সবার। কেডা কেডা ইয়াগফির বলে আর কেডা কেডা ইয়াগফির বলে, বড্ড ভুল হবে আমার। মোসাফা করার সময় বড্ড ভিড় হয়, আজকে দেখি কেরাম ভিড় হয়। মোসাফা সবার সঙ্গে হবে, তাতে আমার যদি 1 ঘন্টা টাইম দেওয়া যাবে, কিন্তু দোয়াটা জোরে পড়াই লাগে। এখনো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে লোকটা কোন না কোন ইমাম, কোন না কোন হাফিজ, কোন না কোন মাওলানা, কোন না কোন মাদ্রাসায় কিছুকাল পড়া বাচ্চা কাচ্চার কাছে বসে প্র্যাকটিস করে আরবি অক্ষরের মাখরাজটা না শিখেছেন, তাদের পক্ষে ইয়াগফিরুল্লাহ কথাটা উচ্চারণ করা সম্ভব নয়। এটা ধর্মসভায় হয় না, তার জন্য বসে প্র্যাকটিস করতে হবে। কোন একজন জ্ঞানী মানুষের কাছে বসে প্র্যাকটিস করতে হয়। ধর্মসভায় ধর্ম শোনা হয়, কিন্তু ধর্মসভায় ধর্ম শেখা হয় না। ধর্ম মাথা কি গুলিয়ে টুলিয়ে যাচ্ছে নাকি? ধর্ম শোনা ধর্ম শেখা দুটো কি এক? দুটো এরকম মজলিসে না ধর্ম শোনা যায়, খুব সুন্দর সুন্দর কথা শোনা যায়, কিন্তু এখান থেকে ধর্ম শেখা যায় না। কথাগুলো এখান থেকে শুনে নিজের দায়িত্বে প্র্যাকটিক্যালি কোনো না কোনো জায়গায় বসে আবার শিখতে হয়, তাহলে রমজান চলে গেছে। আসলে ওই ছেলেগুলো এত খাটে, ও যাক, ও চোখ মুখ কেমনি ডুবু ডুবু ভাব, রাজমিস্ত্রি কাজ করে, একদম নিপাট গরিব মানুষ, খেটে খাওয়া। তার উপরে ওখানে আমাদের একটা মডেল চলে, সেই মডেলে ওর প্রচন্ড মেহনত করতে হয়, আমি জানি। যার দিন বলছিলাম তুই বাড়ি যা, ওর সভা শোনার চাইতে তোর ঘুমির দরকার বেশি। সভা শোনা তো মোস্তা বলে, আর আমি যা সভা করবো তা দেখো যা। আচ্ছা, রাজমিস্ত্রি আর কেউ আছে এর ভেতরে? তুই মার চড় ছুড়িয়ে মারো বলো। ও আমার খুব কাছের ছেলে, মিজানুর রহমান, কুশোডাঙ্গায় বাড়ি। এখন মিস্ত্রি না জোগাড়, এখন হেড মিস্ত্রি। আচ্ছা, হেড মিস্ত্রির আগে তুমি মিস্ত্রি ছিলে, তার আগে তুমি লেবার ছিলে। লেবারটা আমাদের দেশে জোগাড়ে বলে, তাই না? হ্যাঁ, সত্যি কথা বলবি মিজান, মান সম্মান যায় যাবে। তুমি যখন লেবার ছিলে, জোগাড়ে ছিলে, তখন কোনো কারণে কোনো দিন তোমার মিস্ত্রি একটা চড় থাপ্পড় তোমার দেশে চড় মারিনি, বকেছে, মার কোনোদিন হয়নি। সারা জীবন এক মিস্ত্রির কাছে কাজ করে বকাটা দিচ্ছে। তাই সে মিস্ত্রিটা কি তোমার কোনো কুটুম হয়? হ্যাঁ, নিজের ভাই, বড় ভাই না ছোট ভাই? সেজ ভাই, তার মানে তোমার ছোট না বড়? তোমার বড়, একদম নিজের ভাই। আচ্ছা, তুমি মিস্ত্রি হওয়ার পর তোমার জোগাড়েদের একটা চট থাপ্পড় হালকা পাতলা একটু দেখো, যার বকা তো বোনাস। সুতোর মিস্ত্রি কে বাজের ভেতরে, ওটা রাজমিস্ত্রি গেল, আর উঠতে হবে না। মিজান আমার খুব কাছের লোক বলে ওর উঠতে বলেছে, সেরাম কেবলিকার উঠতে বলতাম। কেডা সুতোর মিস্ত্রি? সত্যি কথা বলবেন একদম, আমার আব্বার খুব বন্ধু লোক, খুব ঘনিষ্ঠ মানুষ। আপনি যখন মিস্ত্রি শিখছিলেন কারোর কাছে,
সেই মিস্ত্রি একটু বকাঝকা দিয়েছে আপনার, বকা দিয়েছে, মারে হয়েছে। আবার আপনি যখন মিস্ত্রি অন্য লোকে শিখিয়েছেন, আপনিও দু চারটে মেরেছেন, তাহলে রাজমিস্ত্রি হতে গেলেও মার খেতে হয়, সুতোর মিস্ত্রি হতে গেলেও। সাইকেল মিস্ত্রি কে আছে? সাইকেল মিস্ত্রি, বাইক মিস্ত্রি, ইঞ্জিন ম্যান। ওকে, আচ্ছা, সামান্যতম রাজমিস্ত্রিগিরি করে 60 বছর খেতে হবে, সুতোর মিস্ত্রি করে হয়তো 40-50 বছর বাঁচবো, দুটো হালাল রোজগার করব। এই সামান্যতম হালাল রোজগারের পথ ধরতে যে যদি বকা শুনতে হয়, থাপ্পড় খেতে হয়, মার খেতে হয়, তাহলে যে ইসলাম আর যে কোরআন বুকে জড়িয়ে আপনি হাজার নয়, লক্ষ নয়, কোটি কোটি নয়, অনন্ত অসীম কাল ধরে আপনি আল্লাহর জান্নাতের ভিতরে বসবাসের স্বপ্ন দেখছেন, সেই ইসলাম আর সেই কোরআন শেখার জন্য ও ভাই, আজ যদি পাওয়ানো দিক রেখে দেওয়া, পরে আসবে, এরকম কাজের ভেতরে মাপ ঢোকাবা না। আর কিছু পালি রেখে দেওয়া, শেষে দোয়া মোনাজাতে রাখ, পরে নেব। কেডা না, দাঁড়াও, একটা কথা বলিস, হ্যাঁ হ্যাঁ করবে, ওর এই কথাটা আবার যুক্তি আছে, বল দিতে হবে না। একটা মোবাইল নাম্বার, একটা মোবাইল পাওয়া গেছে, একটা মোবাইল কালো কালারের একটা মোবাইল পাওয়া গেছে, যার হারিয়ে গেছে ভাই খোঁজাখুঁজি করছেন, দয়া করে মোবাইলটা এখান থেকে নিয়ে যাবেন। কোন ভাইয়ের যদি ওই আবার চেক করতে হবে, এখন আর চেক করতে হবে না, ওর এর উপরে মোবাইল ঘাড়ে উঠে রয়েছে, তাই তো নাকি? না, লক করতে হবে না শোনা, আমি আর অত চেক করার পক্ষে না। কেউ কারোর মোবাইল নিয়ে হজম করাও কঠিন, বুঝতে পারেন? সুতরাং তোমার যখন মোবাইল একটু আপনি হাত দিলে ও শক্কর দিকে যাবে, অগ্নিকে দিয়ে দেন, কেউ বলবে না। আপনাদের জমানা কেটে গেছে, এখন ওসব যুক্তি আর চলবে না। হ্যাঁ, বলতে আবার অন্য কেউ দাবি করবে। যাক, মধ্যবর্তী আমি সে কথায় নাগল দিচ্ছিল। আচ্ছা, পৃথিবীতে এই সামান্য সামান্য কাজে সামান্য কিছু রোজগার করার জন্য যদি চড়থাপ্পড় খেতে হয়, আল্লাহর জান্নাতে যেতে গেলে যে পাক্কা মুসলমান হতে হয়, তার জন্য চড়থাপ্পড় কে কে খেয়েছেন? আপনি কত বড় নামাজি, কত রোজাদার, কত আল্লাহওয়ালা, কত হাজি, কত সুফি, কত দরবেশ, কপালে কত দাগ, আমার দেখার কোনো প্রয়োজন নেই। যে মুসলমান কারো না কারো কাছে ইসলাম আর কোরআন শেখার জন্য কোন না কোন আলিম, হাফেজ, মাওলানা, সুফির কাছে চড়থাপ্পড় খায়নি, তার পক্ষে কোরআন শুদ্ধ করে পড়া সম্ভব নয়, রক্ত দিয়ে লিখে দিতে পারি। এবার বলেন কার কি বলার আছে? এখনো যদি মনে হয়, বাড়িতে শুয়ে পড়ে বালিশে মাথা দিয়ে একটু চিন্তা করুন যে কোরআনটা শিখতে হবে, ইসলামটা বুঝতে হবে, কার খাতে চড়ে খাবো, চড় কমনে আছে একটু খুঁজে বেড়ান। যদি চারটে চড়থাপ্পড় খেয়ে যদি কোরআনটা শিখে মরতে পারে, ইনশাআল্লাহ পরকালটা উজ্জ্বল হবে। রাজমিস্ত্রির জন্য চড় খাওয়া যায়, সুতোর মিস্ত্রি হওয়ার জন্য চড় খাওয়া যায়, বাইক মিস্ত্রি হওয়ার জন্য চড়থাপ্পড় খাওয়া যায়। আর ভেবেছে জান্নাতে যেতে গেলে বোধহয় কিচ্ছু খাওয়া লাগে না, তেলপানা কলের গান ভেবেছেন? চড়থাপ্পড় খাওয়াটা অত্যন্ত জরুরি। গুরুজনের বকাঝকা, ধমক খাওয়াটা অত্যন্ত জরুরি। ওই ধমকানি আর চমকানি তো আপনাকে পুলিশরাত পার হতে সাহায্য করবে। জীবনে যে সময়টা চায়ের দোকানে কাটিয়েছেন, তার 100 ভাগের 1 ভাগ টাইম যদি আল্লাহর রাস্তে কোনো ইমাম, হাফেজ, মাওলানা কাছে দিতেন, এতদিন আপনি অনায়াসই কোরআনের 2-5 পারা হাফেজ হয়ে যেতে পারতেন।
যে কিতাবটা পৃথিবীর এত দামি কিতাব, এত গুরুত্বপূর্ণ কিতাব, এত মর্যাদার কিতাব, যার একটা অক্ষর উচ্চারণ করলে 10টা নেকি হয়, সেই কিতাবটা আমাদের পড়ার প্রতি কোনো ন্যাক নেই, কোনো চাহিদা নেই। এমনটা হোক জীবনে যে কোরআন যদি একদিন পড়া না হয় সারাদিন যেন মনে মনে কষ্ট হয়, ইস আজকে দিন খাওয়া দাওয়া হলো, বেসনে সব হলো, কোরআনটাই পড়া হলো না, যা কালকে আর এই সর্বনাশ করবো না, অন্তত 2 মিনিট কোরআনটা পড়ে তাই বাইরে বার হবো, তাহলে সেই দিন বুঝবো যে আপনি কোরআন প্রেমিক তৈরি হয়েছে, আপনি কোরআন প্রেমিক হয়েছে। সারাদিনটা কোরআন পড়লেন না, অথচ মনের ভিতরে কোনো দগ্ধ হয়নি, কোনো দগ্ধ হয়নি, তার মানে কোরআনের সাথে আপনার কোনো ভালোবাসা নেই, কোনো ভালোবাসা নেই। আর এর ভিতরে তো এমনও লোক আছে, আমার এই মোবাইলটা কত শর্টের কজন হতে পারে, এর ভিতরে হয়তো এমনও লোক আছে সারা জীবনে কোরআন এক পিস হাতে করে চাগিয়েও দেখি যে কোরআনের ওয়েটটা কত। আমার এই ধারণাটা কি বড্ড ভুল হতে পারে? হয়তো এমনও 5টা লোক আছে জিন্দেগিতে কোরআন হাতে করে একবার চাগিয়েও দেখিনি যে ওজন কতটা। এই ধারণা কি বড্ড ভুল? ভুল? কার সঙ্গে খাতির করছেন আপনি? আমার আল্লাহ পাকের হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার তিনি তার সাহাবীদেরকে বলেছেন, ও বাবা সাহাবী শোনো শোনো, কোরআনুল কারীমের 4টি রোল মডেল। নাম্বার 1, দুনিয়াতে যারা কোরআন পড়বে হুদাল লিল মুত্তাকিনা, এই কোরআন তাদের মুত্তাকি আর পরেজগার হওয়ার রাস্তা বলে দেবে। দ্বিতীয় নম্বরে আল্লাহর নবী বলেছেন, এই কোরআন যারা দুনিয়াতে পড়বে মৃত্যুর বিছানায় ওর যখন জীবন কবজ করা হবে, যারা প্রতিনিয়ত সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে, মৃত্যুর বিছানায় কোরআন তাদের মরণে আযাবকে কমিয়ে দেবে। রাসূলুল্লাহ 3 নম্বরে বলেছেন, ওই বান্দাকে যখন কাফনে মুড়ি দিয়ে কবরে শোয়ানো হবে, লোকটা বড় হতাশ হয়ে যাবে, আপসেট হয়ে যাবে, দারুণ হাউতাশ করতে থাকবে। এই কঠিন কবরে কেবলমাত্র আমি একা, এখানে না আমার ছেলে, না আমার মেয়ে, না আমার আত্মীয় স্বজন, না ভাই, না বোন, কেউ তো আমার সঙ্গে রবে না। একে একে বাঁশবাকারি কাঠকুটো দিতে দিতে কবরের ভিতরটা সম্পূর্ণ অন্ধকার হয়ে গেল। লোকটা যখন কঠিন আর্তনাদ আর বুক ফাটা বেদনা ছটফট করতে থাকবে, এই কঠিন অন্ধকার কবরে আমি কি করে একা একা কাল যাপন করব? ওই রকম অবস্থাতে একজন ব্যক্তি কোথা থেকে ওর কবরে প্রবেশ করে অন্ধকারের ভিতরে গলা জড়িয়ে ধরে বলবে, লা তাহজান বান্দারে, দুশ্চিন্তা করতে হবে না, ইন্নী মাআকা, আমি তোমার সঙ্গে রয়ে গেলাম। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। দরজা নেই, জানালা নেই, অন্ধকার, মানুষ দেখতে পাচ্ছি না, কেউ যেন গলা জড়িয়ে ধরে বলছে, লা তাহজান, চিন্তা করো না, ইন্নী মাআকা, আমি তোমার সঙ্গে আছি। কে আপনি? অন্ধকার কবরের ভিতরে আওয়াজ এসে বলবে, ও আল্লাহর বান্দা শুনুন না, আপনি আমার পরিচয় জানতে চাইছেন, আমি তো অন্য কেউ নয়। প্রতিদিন সকাল সন্ধ্যা আমাকে তেলাওয়াত করে আপনি বাইরে যেতেন, সারা দিনের কাজ কাম সেরে সন্ধ্যায় ঘরে ফিরে আমার সঙ্গে সাক্ষাৎ করে তবে আপনি বালিশে মাথা দিয়ে ঘুমিয়ে পড়তেন। আমি হলাম আপনার প্রতিদিনের তেলাওয়াত করা কোরআনুল কারীম। तमाम জীবন ধরে আমার সঙ্গে খাতির করেছেন, তাই কঠিন কবরে একা একা নিঃসঙ্গ জীবনে আল্লাহ পাক আমি কোরআনকে আপনার বন্ধু বানিয়ে দিয়েছে। বেই তালুয়াব্বা, বউ, মা, বাপ, ছেলে, মেয়ে, ব্যবসায়ী পার্টনার, চাষি, পাশের লোক, কেউ কি কবরে আপনার সাথে যাবে? কেডা যাবে? যাবে কেডা? কোরআন যাবে। যে জিনিসটাই কবরে আমার চরম সঙ্গী হবে, সেই জিনিসটাই বাদ দিয়ে বাকি সবার সঙ্গে খাতির আছে, সবার সঙ্গে খাতির আছে। আর যে চরম দুদিনে আমার সঙ্গী, তার সঙ্গে আমার 24 ঘন্টা একবার দেখা হচ্ছে, অথচ আমি ভাগাবো একদম পাক্কা ভাষা। প্রিয় সদস্য, শুধু বিবেককে একবার জিজ্ঞেস করুন, নিজের বিবেককে একবার জিজ্ঞেস করুন। আর আমার কথাগুলো বেশ কিছু মানুষ আছেন যথেষ্ট পরিচয় পরিচিতি রাখি তাদের সঙ্গে,
কিছু মানুষ আছেন হয়তো আমি না চিনলেও আপনারা চেনেন। আমার এই কথাগুলো না শুধু আমি বললেই যে আপনার বিশ্বাস করতে হবে তা নাও হতে পারে। আপনার পছন্দ মতো আরো 2-5টা আলেম আমাকে জিজ্ঞেস করেন। আপনি যদি তবলিগ জামাতের লোক হন, তবলিগ আলেমে জিজ্ঞেস করুন। আপনি যদি ফুরফুরা সিলসিলার লোক হন, ফুরফুরা আলেমে জিজ্ঞেস করুন। আপনি যদি আহলে হাদিস জামাত ইসলামী দলের লোক হন, আপনি সেই দলের আলেমদের জিজ্ঞেস করুন যে আব্দুল মাতিন তেরাম বলে গেছে ব্যাপারটা কি সত্যি, কি বলিস বলা যায়। যদি তারা বলে যে না ও ব্যাপারটা ঠিক বলিনি, তাহলে তার আর আমার একদিন দাওয়াত করবেন, সেই দিন খরচাটা বাড়াবার বোঝা যায় না। সেই লোকটার আমি একই সঙ্গে একটা সভা হবে, সেদিন খরচা তাবারু গাড়ি ভাড়া সহ আমার খরচা। তবে আপনারা যদি আল্লাহর রাস্তে কোরআনটা জড়িয়ে ধরেন, তাহলে আপনারাও বেঁচে গেলেন আর আমিও বেঁচে গেলাম। সভা করতে এসেছি তো, আপনাদের সম্পর্কে কিয়ামতের দিন বক্তাদেরকে জিজ্ঞেস করা হবে যে জনগণকে নিয়ে বক্তৃতা করতে তোমার বক্তৃতার মঞ্চে বসা জনগণ জাহান্নামে যাচ্ছে কেন, এ জবাব দেওয়া লাগবে। আমি যে জান্নাতে যাব তার কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নেই। তাওয়াক্কাল তো আলাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এর পরেও বলছি, যদিও আমার তকদিরে জান্নাত মিলে যায়, আল্লাহ যদি কবুল করেন, আমার এই শ্রোতা যদি জাহান্নামে যায়, তার জন্য আল্লাহ আমাকে কি ওয়াজ করেছিলে তোমার শ্রোতা জাহান্নামে যাচ্ছে। সুতরাং কথাগুলো আমাকে বলতেই হবে, অন্তত হাসরের মাঠে জবাবটা দিতে পারবো যে আল্লাহ বলেছিলাম, বান্দা শুনেনি, আমার তো কিছু করার ছিল না। আমি তো বান্দাকে মারপিট করে বলতে পারি না। কোরআনুল কারীম এত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে, এটা না আপনি ভাবতেও পাচ্ছেন যে কোরআন কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। আপনাদের সব খেটে খাওয়া মানুষ, চাষবাস বেশি, তাই না? বেশিরভাগ মানুষই চাষবাস, আর চাষের যা খাটনি, এই গরম রোদ্রে আমরা 4 চাকায় ঘুরিয়ে মাঝে মাঝে হাঁপ লাগছে। আর যারা মাঠে খাটছে কি অসম্ভব রকমের কষ্ট, তা সে ভুক্তভোগী মানুষ ছাড়া বুঝিয়ে বলা যাবে না কারো। চাষিবাসী মানুষ ভালো, তবে জীবনে যে কষ্ট করেছেন মাঠে চাষাবাদ করে, যদি নিয়তটা এরকম থাকে যে আল্লাহ 2টো ধান চাষ করছি, আমার ধান চাষে তুমি বরকত দিও। পৃথিবীর কোন না কোন তোমারই সৃষ্টি করা কোন না কোন বান্দা খাবে, কি বলিস বলা যায়। আল্লাহ কবি চাষ করলো, আমার কবিটা রোগ শোক বিপদ বালা থেকে আল্লাহ তুমি হেফাজত করো, তোমারই সৃষ্টি করা কোন না কোন মানুষ তো খাবে, এর পাতাগুলো কোন না কোন ছাগলে খাবে। আল্লাহ সব তো তোমারই সৃষ্টি করা, তা আমিও তোমার গোলাম, তো চাষবাস করেছি, তুমি যদি ভালো ফসল দাও তাহলে বান্দা খাতি পাবে। যদি এই নিয়তে চাষি চাষ করে, মসজিদের নফল ইবাদতের সমান সওয়াব মাঠে নাঙল চালিয়েও পাওয়া যায়। বলুন সুবহানাল্লাহ। উদ্দেশ্য তো হতে হবে আল্লাহর জন্য, লিল্লাহি উদ্দেশ্য নিয়ে চাষ করলে চাষও হবে, সেই সঙ্গে সব। কিন্তু এইটা মনে হয় আকসার চাষিরা জানে না। আচ্ছা, চাষ করতে গেলে কি মালকসা মারতেই হয়? মালকসা মানে সে তো কাঁচা, তার মানে এদিক দিয়ে সব এক জায়গায় করে ঠ্যাঙের তলা দিয়ে এদিক দিয়ে টেনে, দুটা লোক আছে চাষবাস করে, মুখে দাড়িও আছে, আর এইরকম করে যখন কাঁচা মেরে একটা নাঙল আছে না, দাউদ যখন করে জানে যে নাঙলও চষে তো, আমি বলছি নাঙল লিয়ে আসে না, একটু নাঙলও চষে, গরুটাও লিয়ে আসে না, যা চষা হয়। এরা না দাউদ করে মনে করে যে যা বলবো শুনতেই হবে ওদের। ওইটা একটু আপনি করেন না, বসতে আমি তকবীর দিয়ে দেবো, আপনি একটু চান। আমি যে 2টো কথা, হ্যাঁ বুঝতে পেরেছি, এখন ওই খাতি এরকম দরখাতা কি কাজ হচ্ছে ভাই মসজিদে?
চলে গেলে হবে, বসতেই তো হবে না। কি কাজ হচ্ছে বল? খরচ টরচ মানে কি, পানি খরচ না বন্ধ কেন? তাহলে বলতে হবে তো। এগুলো বলতে সবার খরচ হলো, বলতে দুতলা, কোনটা ঠিক করে লাভ আগে? কলম পিলার হয়েছে, কি লাগবে বলো? মসজিদের দুতলার কাজ হচ্ছে, কেডা কি দেবেন? আল্লাহর রাস্তায় একটু দেন, দেন দেন তাড়াতাড়ি দেন। কি হলো? মসজিদের দুতলার কাজ হচ্ছে, কর্তৃপক্ষ তার জন্য একটু আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছে। 200, 500, 1000 টাকা, 1 বস্তা সিমেন্ট, যা যেমন ইচ্ছা আল্লাহর রাস্তায় একটু দেন। দিলে প্রচুর সওয়াব হবে, ওটা নতুন করে বলা লাগবে না, সব তো জানে। লাও 1 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট হয়েছে। জনাব জাহাঙ্গীর সাহেব উনি 1 বস্তা সিমেন্ট দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন, নারায়ে তাকবীর, আলহামদুলিল্লাহ। 2 নম্বর আর কেডা দেবে? 200-100 টাকা বা 1 বস্তা সিমেন্ট বা 1 ফুট বালি, যা যা দেওয়ার ক্ষমতা আছে একটু তাড়াতাড়ি দেন। ওই উঠে বাড়ি যাচ্ছে, তা খিচুড়ি খাবে কেন? তাহলে খিচুড়ি থালায় দিয়ে তারপর কালেকশনটা করলে লোকটা একটু বেশি হচ্ছে। একজন আল্লাহর বান্দা 1000 টাকা পাঠিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। আর পিছনে বসা এই মুরব্বি, সুবহানাল্লাহ বিহামদিহি, উনি 1000 টাকা দিয়েছেন, আল্লাহ সকলের দানকে কবুল করুন, মসজিদের এই খিদমতকে আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। বলেন আর কি কি দেবেন, একটু তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, দেরি করেন না। মসজিদ তো আপনাদের, এর সুরক্ষা আপনাদেরকেই দিতে হবে। দেরি না করে যা যা দেওয়ার আছে, 200, 100, 500 টাকা, 1 বস্তা সিমেন্ট ঝুপঝাপ দিয়ে যান। অজনসিত আমার পরে শুনলি, তাড়াতাড়ি বলেন, দেরি করেন না। আর আমার আমি মাশাআল্লাহ আমাদের এই মসজিদের হাফেজ সাহেব জনাব আশারুল ইসলাম সাহেব, আলহামদুলিল্লাহ ওলিও আছেন। আর মাইকের আওয়াজ যারা শুনছেন, মায়েরা, বোনেরা, বেটিরা, যদি সম্ভব হয় আপনারাও কিছু কিছু করে দিয়ে একটু শরীক হন। যার যেমন ক্ষমতা আছে, যার যেমন সামর্থ্য কুলায়, আল্লাহর রাস্তায় একটু সবাই। আর তার আগে ওঠেন, একটু পীরে রাসূলের সামনে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নিন। যিনি যেখানে আছেন কাছাকাছি আসেন, মজলিসের ভিতরে আসেন। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। من يرى وجهك يسعد يا كريم الوالدين، حوضك صفي المبرد، وردنا يوما نشور. يا نبي سلام عليك، يا رسول سلام عليك، يا حبيب صلوات الله.
ইয়া হাবিবি ইয়া মুহাম্মদ ইয়া আরুসাল খাফিকাইনি ইয়া মুবাইয়্যিদ ইয়া মুমাজ্জাদ ইয়া ইমামাল কিবলাতাইনি ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ বসুন ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা